আমি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, এনাদের চরণে আমার প্রণাম, অনন্ত অনন্ত প্রণাম। এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর না আসলে যারা নমশূদ্র নিচু জাতি আছেন তাদের পড়াশুনোটার যে কী অবস্থা হতো। এই যে যারা 64 মহন্তের ভোগে আমাদের বাড়িতে গিয়েছেন, দেখবেন আমার বিশাল বড় একটা ঠাকুর ঘর, আর ওখানে নেই এমন কোনো কেউ নেই। বিভিন্ন জন আমায় বিভিন্ন কিছু বলে, হরিচাঁদ ঠাকুরকে রেখেছেন কেন, অনুকূল ঠাকুরকে রেখেছেন কেন, অনেকজন অনেক বলে। বৃন্দাজিকে সকাল সন্ধ্যা ধূপ দেখাতে হয়, দেখান তো? হ্যাঁ, বৃন্দাজিকে সকাল সন্ধ্যা ধূপ দেখাবেন, দীপ দেখাবেন। একটা কথা বলি, দুঃখ লাগে, এই যে তুলসী আরতি করেন পাঠের আগে সব বসে বসে, এ মহা মহা পাপ। বসে বসে কোনোদিন আরতি করতে নাই। যেই যেই শব্দের শেষে আরতি আছে ওগুলো কোনোদিন বসে বসে করবেন না। সন্ধ্যা আরতি, তুলসী আরতি, ভোগ আরতি, মঙ্গল আরতি, এগুলো যেগুলো শেষে আরতি সেইগুলো করার সময় দাঁড়াতে হবে। হ্যাঁ, এবং যারা কীর্তন গান তাদেরকেও বলি একটু সচেতন হন। আর কতদিন করবেন এমন? যখনই তুলসী আরতি করবেন, যারা গাইবেন যারা শ্রবণ করবেন সবাই মিলে দাঁড়াবেন। একটা ধূপকাঠি থাকুক, মোমবাতি থাকুক, একটু বৃন্দাজিকে দেখান। আরতির পরে একটু পরিক্রমা করুন, সকাল সন্ধ্যা দুবেলা পরিক্রমা করুন। দাঁড়িয়ে বসে বসে কোনো সময় ভগবানকে আরতি দেখাবেন না, আর আরতির কীর্তনও করবেন না। তাই বৃন্দাজিকে ধূপ দিলে কি হয়? দুর্ভাগ্য যায়, যত দুর্ভাগ্য আছে সব দূর হয় যদি ধূপ দেন। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজও সেই মন্দিরটি রয়েছে মাদ্রাজে, শ্রী রঙ্গনাথজির মন্দির। এই মাদ্রাজে শ্রী রঙ্গনাথজির মন্দির এখনও রয়েছে। মাদ্রাজ প্রদেশের ত্রিচিনা শহরে পূর্বে কাবেরী নদীর তীরে শ্রীরঙ্গম অবস্থিত। একটি গ্রামের নাম শ্রীরঙ্গম। এই শ্রীরঙ্গমেই রয়েছে শ্রী রঙ্গনাথজির মন্দির। যারা মাদ্রাজ ডাক্তার দেখাতে যায় তারা অবশ্যই ওখানে যায় রঙ্গনাথজির মন্দির দর্শন করতে। এই রঙ্গনাথজির মন্দিরের এক ভক্তের কথা। এক সময়ে এই মাদ্রাজ প্রদেশে খুব জাতপাত ছিল। হ্যাঁ, এখন তো কত সহজ, তো এখনো এ ব্যাধি যায়নি, এখনো আছে। এই সমূলে নির্মূল করতে হবে। তো ওই সময়ে রঙ্গনাথজির ওখানে ওই ত্রিচিনা শহরে খুব বড় জাতপাতের ব্যাধি ছিল। ওখানে উঁচু নিচুদের খুব ভেদভাদ ছিল। যারা নিচু জাতি তারা মন্দিরে যেতে পারত না, নিচু জাতিদের মন্দিরে যাওয়া নিষেধ ছিল। যারা উঁচু জাতি তারাই মন্দিরে যেতে পারত, যারা নিচু জাতি তারা পড়াশুনো করতে পারত না। হ্যাঁ, যারা নিচু জাতি তারা পড়াশুনো করতো না। এই বাংলাদেশেও ছিল, কঠিন ছিল। এর জন্যে আমি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, এনাদের চরণে আমার প্রণাম, অনন্ত অনন্ত প্রণাম। এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর না আসলে যারা নমশূদ্র নিচু জাতি আছেন তাদের পড়াশুনোটার যে কী অবস্থা হতো। যে যেমন তাদেরকে মনে করেন। হ্যাঁ, আমার কাছে সমস্ত মহাপুরুষগণই এ জগতের কোনো না কোনো কল্যাণের জন্য তারা এসেছেন। সবার যে সব গুণ থাকবে এমনটা নয়। প্রত্যেকেই যে যার জায়গা থেকে জগতের কল্যাণের জন্য কাজ করে গেছেন। এই যে যারা 64 মহন্তের ভোগে আমাদের বাড়িতে গিয়েছেন, দেখবেন আমার বিশাল বড় একটা ঠাকুর ঘর, আর ওখানে নেই এমন কোনো কেউ নেই। বিভিন্ন জন আমায় বিভিন্ন কিছু বলে, হরিচাঁদ ঠাকুরকে রেখেছেন কেন, অনুকূল ঠাকুরকে রেখেছেন কেন, অনেকজন অনেক বলে। আমার দাদু গুরুদেব বললেন, অন্যের দোষ দেখাই তোমার সব থেকে বড় দোষ। কারো দোষ দেখো না, কারো কি গুণ আছে। এই যেখান থেকে গোপালগঞ্জ যেতে যাওয়ার সময় রাস্তা দিয়ে দেখবেন স্কুলের সামনে একটা লেখা পড়ে, গুরুচাঁদ ঠাকুরের বাণী 7 পারের। ওখানে লেখা পড়ে, আর কিছু করিস আর না করি, পারিস আর না পারিস, হ্যাঁ,
ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করিস, বলে আর কিছু পারিস আর না পারিস ছেলে মেয়েদের স্কুলে পাঠাস, ওদের পড়াশুনোটা করাস। ওই সময় আমাদের নিচু জাতিদের পড়তে দিত না। হ্যাঁ, আজ সেই সময়কার কথা, মন্দিরে ঢুকতে দিত না, বেদ পাঠ করতে দিত না। আজ সেখান থেকে অনেক মহামানবগণ এসে ধীরে ধীরে এই কুসংস্কার দূর করলেন। এ জগতে সবাই মানুষ, তাই সবাই সমান, সবাই আমরা গোবিন্দের দাস। তাই ভগবানের দাস হন, বংশের দাস নয়, ভগবানের দাস। আজ ত্রিচিনা প্রদেশে এক ভক্ত থাকতেন। এই ভক্তের নাম হলো রুহিপ্পান, আর ওনার সহধর্মিনীর নাম হলো মায়াদেবী। এই রুহিপ্পান এবং মায়াদেবীর একটা ছেলে ছিল, ছোট্ট বাচ্চা। এই বাচ্চাটির নাম হলো তিরুপ্পান, ভক্ত তিরুপ্পান। ধ্যান দিন, রুহিপ্পান এবং মায়াদেবী গোবিন্দের পরম ভক্ত। তাদের মন্দিরে যাওয়া নিষেধ, তাদের ওই মন্দিরে যাওয়া নিষেধ, সম্পূর্ণ নিষেধ। তারা অদূরে দাঁড়িয়ে থাকে, মন্দিরে যায় না। মন্দিরে ভগবান দেখতে কেমন জানে না, দূরে দাঁড়িয়ে মন্দিরের চূড়া দর্শন করে, বলে ওতেই আমাদের গোবিন্দ দর্শন হয়। আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের কাছে কাঁদে। ওই রুহিপ্পান আর মায়াদেবী ভগবানের কাছে কাঁদে, প্রভু আমরা যদি নিচু জাতি হই, তোমাকে দর্শন করা যদি আমাদের অপরাধ, তাহলে আমাদের জন্ম দিলে কেন? আর যদি এটা অপরাধ না হয়, এমন কাউকে এ জগৎ সংসারে পাঠাও যেন এই উঁচু নিচুর ভেদ সে দূর করে দিতে পারে। প্রতিদিন ভক্ত কেঁদে কেঁদে প্রার্থনা করে, তো ভগবান বলে তাই হোক। হে মায়াদেবী, হে রুহিপ্পান, তোমাদের ঘরেই জন্ম নেবে আমার পরম কৃষ্ণ ভক্ত, নাম হবে তার তিরুপ্পান। মায়াদেবী আর রুহিপ্পানের ঘরে জন্ম নিল এক পরম কৃষ্ণ ভক্ত, নাম তার তিরুপ্পান। জাতিতে তারা ছিল পৌরেয়। পৌরেয় কাকে বলে? যারা চণ্ডালের থেকেও নিচু জাতি, তাদেরকে বলা হয় পৌরেয়। ওই শ্রীরঙ্গম গ্রামে এই পৌরেয় জাতিদের সমস্ত শুভ কাজ নিষেধ। ভগবানের নাম করা নিষেধ, পূজা অর্চনা করা নিষেধ, জপ ধ্যান করা নিষেধ। তাদের কাজ শুধু ওই মরা পচা ময়লা আবর্জনা পরিষ্কার করা, এটাই ছিল তাদের কাজ। কিন্তু রুহিপ্পান মায়াদেবী এনারা পরম কৃষ্ণ ভক্ত। তেনারা বলতো, প্রভু আমাদের ওসব নিষেধ থাকুক, কিন্তু তোমার নাম করা তো নিষেধ নয়। বদন ভরে তারা অহর্নিশি নাম করত। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে হয়ে যাবে বৈতরণী পারি। মায়াদেবী এবং রুহিপ্পান হাতে কর্ম করতেন, কিন্তু মুখে হরিনাম করতেন। আর ছোটবেলা থেকে ছোট্ট তিরুপ্পানও ওই মাতা পিতার মতো কৃষ্ণ ভক্ত হলো। ওই যে বললাম 3 প্রকারের ভক্ত হয়, তার ভিতরে ওই যে বংশগতভাবে মা বাবা ভক্ত, সন্তানও হলেন পরম কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ছাড়া কিছুই বোঝে না, অহর্নিশি কৃষ্ণ নাম। অহর্নিশি বলো কৃষ্ণ বলো বদনে, অহর্নিশি বলো কৃষ্ণ বলো বদনে। তোমরা অহর্নিশি বলো কৃষ্ণ বলো বদনে। অহর্নিশি বলো কৃষ্ণ বলো বদনে। আরে কৃষ্ণ ছাড়া গতি নাই এ ত্রিভুবনে, কৃষ্ণ ছাড়া গতি নাই এ ত্রিভুবনে। কৃষ্ণ ছাড়া গতি নাই এ ত্রিভুবনে। কৃষ্ণ ছাড়া গতি নাই এ ত্রিভুবনে। অহর্নিশি বলো কৃষ্ণ ভজ বদনে। অহর্নিশি বলো কৃষ্ণ ভজ বদনে। বলে কৃষ্ণ ছাড়া কোনো গতি নেই। মা মায়াদেবী জানতেন এ জগতে ভগবানকে পেতে হলে
আগে ভক্তিকে আশ্রয় করতে হয়। আর ভক্তি যদি না থাকে তাহলে ভগবানকে পাওয়া যায় না। ওমা সব ডিপার্টমেন্টে একজন করে দেবী থাকে, দেবদেবী থাকে। এরা হলো ভগবানের মন্ত্রী। ভগবান হলো সরকার প্রধান। আর প্রত্যেক ডিপার্টমেন্টে একজন করে থাকে না, অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী থাকে তো, ক্রিয়ামন্ত্রী থাকে তো। তদ্রূপ সরকার হলো প্রধান আর তার মন্ত্রীরা এক একটা ডিপার্টমেন্ট সামলায়। তদ্রূপ আমাদের সনাতন ধর্মের প্রধান, একেবারে যিনি সরকার প্রধান, রাষ্ট্রপতি যিনি, তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যিনি রাষ্ট্রপতি তো তাকে প্রধান, তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। রাষ্ট্রপতির কথা মতো চলে সরকার, সেই সরকার হলো শ্রী গুরুদেব। আর যদি অর্থ সম্পদ লাগে তাহলে অর্থমন্ত্রীর কাছে যান, অর্থমন্ত্রী হলো লক্ষ্মী। যদি বিদ্যা বুদ্ধি লাগে তাহলে শিক্ষামন্ত্রীর কাছে যান, তিনি হলেন সরস্বতী। যদি টাকা পয়সা লাগে তাহলে শিল্পমন্ত্রীর কাছে যান, তিনি হলেন গণেশ। এক এক জায়গায় এক একজন রয়েছে। যদি কৃষ্ণ ভক্তি লাগে তাহলে কার কাছে যাবেন? তাহলে বৃন্দা দেবীর কাছে যান। কৃষ্ণ ভক্তি দিতে পারেন তুলসী। যদি কৃষ্ণ ভক্তি চান তাহলে তুলসী দেবীর কাছে যান। ওমা সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুললে যেন বৃন্দা দেবীকে দর্শন করা যায়। প্রত্যেক ঘরের সামনে বৃন্দা দেবী রাখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুললেই যেন বৃন্দা দেবীকে দেখা যায়। এই যে কালকে নগর সংকীর্তন আছে, মনে আছে তো? প্রতি বছরের ন্যায় এবছরও এই 5 দিন ব্যাপী ভাগবত পাঠ অন্তে নগর সংকীর্তন। আমাদের গোপালগণ সবাই কালকে যাবে। শুধু ভক্ত না, সব গোপালরাও কালকে বেরোবে ভক্তের গৃহে গৃহে যাওয়ার জন্যে। হ্যাঁ, গৃহে গৃহে যাবেন। এবং আরও একটি নিমন্ত্রণ, ওমা এ জগতে ভক্তদের যেমন ভগবানের সঙ্গ করতে ভালো লাগে, ভগবানেরও ভক্ত সঙ্গ করতে। একটা ঘরের মধ্যে 365 দিন আটকা থাকতে ভালো লাগে? জোরে বলুন, লাগে কি? তাই কালকে ভোগ রাগ পর্যন্ত আমি এখানে আছি তো। আপনাদের যাদের যাদের ঘরে গোপাল রয়েছে সব গোপালদের নিমন্ত্রণ, সব গোপালদের কালে কানে নিয়ে আসবেন। সব গোপালরা এক হয়ে কাল মহাসব হবে। আর সবাই নগর সংকীর্তনে অংশগ্রহণ করবেন। সব গোপালদেরকে নিয়ে বেরোবেন সবাই মিলে। ওনাদেরও তো একটু ঘুরতে ইচ্ছে করে, সারা বছর আটকা থাকতে ভালো লাগে। ওনাদেরকে নিয়ে সবাই বেরোবেন। সব গোপালরাও যাবে, ভক্তরাও যাবে গৃহে গৃহে। এবার ভক্ত যখন গৃহে যায়, বলে প্রথমে গৃহের সামনে কি রাখতে হয়? জোরে বলবেন। বৃন্দাজি। আপনার ঘরে ভক্ত ঢুকছে, যেন ঢোকার সময় দরজার সামনে কি দেখতে পায়? বৃন্দাজি। এখানেও একটু একটু গেরাম আছে। দুঃখ কি জানেন? যেখানে গ্রন্থ বললেন গৃহের সামনে বৃন্দাজি রাখো, অনেক অনেক ঘরের সামনে মুরগির খোপ রাখা, হাঁসের খোপ রাখা। ও কালকে গেলে 2-1 জায়গায় পাওয়া যাবে, দেখবেন। হ্যাঁ হ্যাঁ, 2-1 জায়গায় হাঁস মুরগির খোপ ঘর পাওয়া যাবে। ওই যে পাটিশিয়াল খাটাশি নিয়ে যেতে ঘরের সামনে রাখে, ওটা ঘরের সামনে না, ঘরের সামনে বৃন্দাজিকে রাখো। সকালবেলা ঘুম থেকে উঠে যেন বৃন্দাজির দর্শন হয়, যেন ভক্তি দেবীর দিকে প্রথম নজরটা পড়ে, তাহলে কৃষ্ণ ভক্তি বাড়বে। আছে তো সবার ঘরের সামনে। যার যার ঘরের সামনে বৃন্দাজি নেই তার ঘরে ভক্তি ঢুকবে না। ঘরের দরজার সামনে বৃন্দাজি টপ রাখুন। যাদের সম্ভব টপ ঘরের সামনে রেখে দিন। যাদের নেই শহরে, ঘরের দরজার সামনে একটা বৃন্দাজির ফটো রেখে দিন। যাওয়া আসার সময় বৃন্দাজিকে প্রণাম করে যাবেন, আসবেন। আর যাদের টপ আছে বৃন্দাজির টপ রেখে দেবেন। তিনি হলেন ওখানে দাঁড়িয়ে ভক্তি দেবে, যাওয়ার সময়ও দেবে, আসার সময়ও দেবে। কৃষ্ণ ভক্তি থাকলে আর কোনো কিছু আলাদা করে চাওয়া
লাগবে না। তাই সবার ঘরের সামনে তো মায়া দেবী তিরুপ্পানের মা, উনি অত্যন্ত জ্ঞানী, তো উনি লুকিয়ে লুকিয়ে বৃন্দা দেবীর সেবা করেন, প্রতিদিন সেবা করেন। বলে বৃন্দা দেবীর সেবা না করলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। বৃন্দা দেবীর সেবা করলে কি হয় ধ্যান দিয়ে শুনুন। নম রে মায়া নম নারায়ণী, নম নারায়ণী। নম রে মায়া নম নারায়ণী, নম নারায়ণী। ওরে কি দিয়া পূজিব মায়া পূজা নাহি জানি, পূজা নাহি জানি। দিয়ে পূজিব মায়া পূজা নাহি জানি, পূজা নাহি জানি। ও মা কি দিয়া পূজিব তোমায় পূজা নাহি জানি, পূজা নাহি জানি। দিয়ে পূজিব তোমায় পূজা নাহি জানি, পূজা নাহি জানি। আর যে তোমায় ধূপ দেয় তার দুর্ভাগ্য যায়, যে তোমায় ধূপ দেয় তার দুর্ভাগ্য যায়। ও মা বৃন্দাজিকে সকাল সন্ধ্যা ধূপ দেখাতে হয়, দেখান তো? হ্যাঁ, বৃন্দাজিকে সকাল সন্ধ্যা ধূপ দেখাবেন, দীপ দেখাবেন। একটা কথা বলি, দুঃখ লাগে, এই যে তুলসী আরতি করেন পাঠের আগে সব বসে বসে, এ মহা মহা পাপ। বসে বসে কোনোদিন আরতি করতে নাই। যেই যেই শব্দের শেষে আরতি আছে ওগুলো কোনোদিন বসে বসে করবেন না। সন্ধ্যা আরতি, তুলসী আরতি, ভোগ আরতি, মঙ্গল আরতি, এগুলো যেগুলো শেষে আরতি সেইগুলো করার সময় দাঁড়াতে হবে। হ্যাঁ, এবং যারা কীর্তন গান তাদেরকেও বলি একটু সচেতন হন। আর কতদিন করবেন এমন? যখনই তুলসী আরতি করবেন, যারা গাইবেন যারা শ্রবণ করবেন সবাই মিলে দাঁড়াবেন। একটা ধূপকাঠি থাকুক, মোমবাতি থাকুক, একটু বৃন্দাজিকে দেখান। আরতির পরে একটু পরিক্রমা করুন, সকাল সন্ধ্যা দুবেলা পরিক্রমা করুন। দাঁড়িয়ে বসে বসে কোনো সময় ভগবানকে আরতি দেখাবেন না, আর আরতির কীর্তনও করবেন না। তাই বৃন্দাজিকে ধূপ দিলে কি হয়? দুর্ভাগ্য যায়, যত দুর্ভাগ্য আছে সব দূর হয় যদি ধূপ দেন। তাই বলল যে তোমায় ধূপ দেয় তার দুর্ভাগ্য যায়, যে তোমায় ধূপ দেয় তার দুর্ভাগ্য যায়। আরে অন্তে সে পায়ে দেখো জয় রাধারানী, সে পায়ে দেখো জয় রাধারানী। নম রে মাইয়া নম নারায়ণী। নম সবাই করতালি। নম নারায়ণী। হা হা, নম রে মাইয়া নম নারায়ণী। নম রে মাইয়া নম নারায়ণী। আরে কি দিয়া পূজিব মাইয়া পূজা নাহি জানি, কি দিয়ে পূজিব মাইয়া পূজা নাহি জানি। কি দিয়া পূজিব মাইয়া পূজা নাহি জানি। কি দিয়ে পূজিব মাইয়া পূজা নাহি হা হা, জানি। নম রে মাইয়া নম নারায়ণী। 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 যে তোমায় দীপ দেয় তার সৌভাগ্য হয়, যে তোমায় দীপ দেয় তার সৌভাগ্য হয়। অন্তে গিয়া পায় সে জয় রাধারানী। অন্তে গিয়া পায় সে জয় রাধারানী। হে নম রে মাইয়া নম নারায়ণী। নম রে মায়া নম নারায়ণী। ও মা কি দিয়া পূজিব তোমায় পূজা নাহি জানি, কি দিয়ে পূজিব তোমায় পূজা নাহি জানি। আবার যে তোমায় জল দেয় তার জ্বালা দূর যে হয়, তোমায় জল দেয় তার জ্বালা দূর হয়। যে তোমায় জল দেয় তার জ্বালা দূর যে হয়। তোমায় জল দেয় তার জ্বালা দূর হা হা, হয়। অন্তে গিয়া পায় সে জয় রাধারানী। অন্তে উলুধ্বনি গিয়া মায়েরা। জয়
রাধারানী অন্তে গিয়া পায়ে সে জয় রাধারানী অন্তে গিয়া পায় সে জয় রাধারানী আবার যে তোমায় বস্ত্র দেয় রোগ ব্যাধি দূরে যে যায় তোমায় বস্ত্র দেয় রোগ ব্যাধি দূর যায় অন্তে গিয়া পায়ে সে জয় রাধারানী অন্তে গিয়া পায় সে জয় রাধারানী আবার যে তোমায় পুষ্প দেয় ধন সম্পদ লাভ যে হয় তোমায় পুষ্প দেয় ধন সম্পদ লাভ হয় অন্তে গিয়া পায়ে সে জয় রাধারানী অন্তে গিয়া পায় সে জয় রাধারানী ও নমরে নমরে মাইয়া নম নারায়ণী নমরে মায়া নম নারায়ণী আমি কি দিয়া পুজিব মাইয়া পূজা নাহি জানি কি দিয়ে পুজিব মায়া পূজা নাহি জানি আবার যে তোমায় মালা দেয় যুগল রূপে দর্শন তোমায় পায় মালা দেয় যুগল রূপে দর্শন পায় যে তোমায় মালা দেয় যুগল রূপে দর্শন যে পায় তোমায় মালা দেয় যুগল রূপে দর্শন পায় অন্তে গিয়া পায়ে সে জয় রাধারানী অন্তে গিয়া পায় সে জয় রাধারানী আহা অন্তে গিয়া পায়ে সে জয় রাধারানী অন্তে গিয়া পায় সে জয় রাধারানী ধ্যান দিন বলল যে তোমায় ধূপ দেয় তার দুর্ভাগ্য যায় বৃন্দাজিকে প্রতিদিন ধূপ দেখাবেন দুর্ভাগ্য যাবে যে তোমায় দীপ দেয় সৌভাগ্যের উদয় হয় বৃন্দাজিকে দীপ দেখান আপনার সৌভাগ্যের উদয় হবে একটা সময় ছিল সন্ধ্যা হলে মায়েরা গলায় বস্ত্র দিয়ে তুলসী তলায় এসে দীপ দেখাতো এখন আর দেখায় না এখন সন্ধ্যা হলে কি বলে ওই রিমোটে টিপ দেয় স্টার জলসায় হ্যাঁ এখন আর দীপ দেখায় না এর জন্যেই তো সৌভাগ্য আর হয় না আর কি বললেন যে তোমায় জল দেয় তার জ্বালা দূরে যায় প্রতিদিন লাইন দিয়ে আসে এই যে দেখেন ভক্তরা আমার দ্বারে আসছে কি মনে করছেন ও ভক্তি নেওয়ার জন্যে ভালোবাসে সে এই ডৌয়া ও সব তেল পড়া জল পড়া ফু দাও বাবা মাথায় হাত দাও এই হ্যাঁ এই জ্বালা ওই জ্বালা কার স্বামী গেছে কার শ্বশুর গেছে কোন কপাল সপাল এই সব দৌড়াদৌড়ি হ্যাঁ গ্রন্থ বললেন কোনো জ্বালা থাকবে না প্রতিদিন বৃন্দাজিকে জল দাও সব জ্বালা দূর হয়ে যাবে আসল বেলায় ঠন ঠনা ঠন খালি ফু দাও একবারে ফু দাও হ্যাঁ বৃন্দাজিকে জল দাও প্রতিদিন কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না ভক্তি দেবীকে আশ্রয় করো ও যত যার কাছে যাও কোনো লাভ হবে না যেখানে গেলে লাভ হবে সেখানে কেন যাও না হ্যাঁ তাই প্রতিদিন বৃন্দাদেবীকে ধূপ দেখান দীপ দেখান জল দিন বলে যে তোমায় বস্ত্র দেয় তার রোগ ব্যাধি দূর হয় বৃন্দাজির টপ প্রতিদিন ঘরে নেবেন বস্ত্র পরাবেন রোগ ব্যাধি থাকবে না আর কি বললো যে তোমায় পুষ্প দেয় তার ধন সম্পদ হয় প্রতিদিন বৃন্দাজিকে ফুল দেন ধন সম্পদ দুই প্রকার একটা টাকা পয়সা ওটাও ধন আর একটা কৃষ্ণ ভক্তি সেটাও বৃন্দাজিকে পুষ্প দিন যেই ধন চাইবেন সেই ধন দেবেন বৃন্দাজি তুল লক্ষ্মীর অংশই হলো বৃন্দা দেবী আর কি বললেন যে তোমায় মালা দেয় যুগল রূপে দর্শন পায় এর জন্য বৃন্দা দেবীকে ভাগবত পাঠের প্রারম্ভেই মালা দিতে হয় যেন যুগল রূপে দর্শন পাওয়া যায় মাতা মায়া দেবী প্রতিদিন এমনি করে লুকিয়ে লুকিয়ে বৃন্দা দেবীর সেবা দেয় আবার সেবা দিয়ে তাড়াতাড়ি ফুল ওই মালা বস্ত্র সরিয়ে রাখে যদি উঁচু জাতিরা জানতে পারে সে তুলসী সেবা করে তাহলে রায়ট কাণ্ড করে দেবে হ্যাঁ তাই আবার সরিয়ে রাখে ছেলে তিরুপ্পানও লুকিয়ে লুকিয়ে মায়ের সাথে এমনি সেবা করে এই মাঘ মাসে পূর্ণিমাতে শ্রীরঙ্গমে বিশাল মেলা হয় রঙ্গম মন্দিরে 3 বার উৎসব হয় তার মধ্যে একটি মাঘী পূর্ণিমা শ্রীরঙ্গম মন্দিরে বিশাল মেলা বসেছে শ্রীরঙ্গনাথজির ছোট্ট ছেলে তো 7 বছর বয়স তিরুপ্পানের বাবাকে বলছে বাবা ও বাবা ওখানে মেলা হচ্ছে আমি মেলায় যাব
বাবা মুখ ঠেসে ধরেছে, সাবধান, মেলায় যাওয়ার নাম নিবি না, মেলায় যাওয়ার নামও নিবি না। মুখটা ঠেসে ধরেছে, মেলায় যাওয়ার নামও নিবি না। বলছে কেন? বলছে আমরা নিচু জাতি, যদি আমাদের ছোঁয়া লেগে যায়, যদি ছোঁয়া লেগে যায় তাহলে কিন্তু আর রেহাই নাই। তাই মুখ ঠেসে ধরলেন যে আর নামও নিবি না, যদি উঁচু জাতিদের ছোঁয়া লেগে যায় তাহলে আর রেহাই নেই। মেলা আমাদের জন্যে নয়, ও উঁচু জাতি যারা তাদের জন্যে, আমাদের মেলায় যাওয়া নিষেধ। ধ্যান দিন মা তৎকালীন সময় এত ভেদভাদ ছিলেন, ওই মেলায় যাওয়াটাও তাদের নিষেধ ছিলেন। বলেন ওখানে আমাদের নয়, ও যারা বড় আছে তাদের, বড় লোকদের, ওটা আমাদের নয়। ছোট্ট ছেলে কাঁদছে, বাবা আমি মেলায় যেতে পারবো না। বলছে না, ওটা আমাদের জন্যে নয়, ওখানে আমাদের যাওয়ার কোনো অনুমতি নেই, অধিকার নেই, ওটা আমাদের জন্যে নয়। মেলায় গেলেন না। সারাদিন ধরে ছোট্ট তিরুপ্পান কাঁদছে। মা বলছে শান্ত হ, কাঁদিস না। বাবা ছেলের কান্না দেখতে পারছে না, বাচ্চা তো, ওরা তো আর উঁচু নিচু বোঝে না। এদিকে কি হয়েছে, শ্রীরঙ্গম মন্দিরে ভগবান শ্রীহরির একটি বিগ্রহ, পাথরের বিগ্রহ, তার হাত ভেঙে গেছে, হাতটা ভেঙে গেছে। এবার কি হলো, ওই মন্দিরের পূজারীগণ সিদ্ধান্ত নিলেন ভাঙা ঠাকুরের পুজো করতে নেই। তাই কি করলো, সেই পাথরের বিগ্রহ নিয়ে ওই নদীর জলে, ওই নদীর জলে ফেলে দিল, কাবেরী নদীর জলে ফেলে দিল। এবারে মেলা শেষ হয়ে গেছে, ভগবানের সেই বিগ্রহ বিসর্জন দিয়ে দিয়েছে, নদীর জলে ফেলে দিয়ে দিয়েছে। যখন মেলা শেষ হয়ে গেছে, ছেলেটার কান্না আর থামে না। বাবা বলছে শোন, কাঁদিস না, চল এখন আমরা মেলায় যাই। ছেলে বলছে বাবা মেলা তো শেষ হয়ে গেছে, এখন মেলায় গিয়ে কি করব? বাবা বলছে ভগবান যদি রাখেন, শেষ হলেও কিছু না কিছু আমরা পেতে পারি, চল আমরা এখন মেলায় যাই। যদি ভগবানের আমাদের কিছু দেয়ার থাকে তাহলে এখনো মেলা শেষ হলে কি, এখনো আমরা কিছু না কিছু পাবো, চল যাই। ছেলেটাকে নিয়ে মেলায় গেলেন বাবা। মেলায় গিয়ে দেখি মেলা শেষ, খালি মাঠ পড়ে আছে, হাঁটছে বাবা ছেলে, হাঁটছে, জল তেষ্টা লেগে গেছে। বাবাকে বলছে বাবা আমার জল তেষ্টা লেগে গেছে, নদী থেকে একটু জল পান করে আসি। বাবা বললেন যা। যখন নদীতে জল পান করতে গেছে, নদীতে ভাটা, ওই পাথরের ঠাকুর ভেঙে গেছে, ফেলে দিয়েছে, হাতটা ভেঙে গেছে, ফেলে দিয়েছে। জোয়ারের জলে ফেলেছে, তখন ডুবেছিল, যখন ভাটা এসেছে ওই ঠাকুরটা জেগে রয়েছে। ছোট্ট ছেলে যখন জল খেতে গেল নদীতে, ছোট্ট ছেলেটা যখন নদীতে জল খেতে গেছে, ওই ঠাকুরটা জেগে রয়েছে ওখানে। বাবাকে ডাকছে, ও বাবা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমি কি পেয়েছি দেখো। বাবা বলছে কি হয়েছে? বলে এই দেখো, তুমি ঠিকই বলেছো, ভগবান যদি রাখে মেলার শেষে গেলেও পাওয়া যায়। দেখো বাবা আমি কত সুন্দর একটা কৃষ্ণ ঠাকুর পেয়েছি। তাড়াতাড়ি করে তিরুপ্পান উত্তরীর মধ্যে কৃষ্ণ ঠাকুরটাকে পেঁচিয়ে নিয়েছে, একটা হাত ভাঙা, ভাঙা হাতটাকে সুন্দর করে ওটার মধ্যে পেঁচিয়ে নিয়ে অন্ধকারের মধ্যে ছুটতে ছুটতে বাড়িতে গিয়েছে। ছুটতে ছুটতে বাড়ি গেল, মায়ের কাছে বলছে মা দেখো দেখো, বাবা ঠিকই বলেছে, ভগবান যদি রাখে মেলা শেষ হয়ে গেলেও পাওয়া যায়, দেখো আমি কি পেয়েছি। মা বলে কি পেয়েছিস? উত্তরীটা খুলেছে, খুলে দেখে একটা কৃষ্ণ ঠাকুর। কৃষ্ণ ঠাকুরটার একটা হাত নেই, হাতটা ভাঙা। মা বলছে এটা কি করেছিস বাবা? এ ভাঙা ঠাকুর কেউ আনে? এ ভাঙা ঠাকুর ওরা ফেলে দিয়ে গেছে, মন্দিরে বোধহয় ভেঙে গেছে তাই ফেলে দিয়ে গেছে, যা যা। ভাঙা ঠাকুর ঘরে রাখতে নেই, ভাঙা ঠাকুর মন্দিরে রাখতে নেই, এতে অমঙ্গল হয়। কোনো অঙ্গহানিযুক্ত ঠাকুর ঘরে রাখলে গৃহের অমঙ্গল হয়, যা যা তুই গিয়ে নদীতে ফেলে দিয়ে আয়। যখন একথা বলছে, ছোট্ট ছেলেটার দুই নয়নে জল। মা বলছে কাঁদছিস কেন? ছেলে বলছে ও মা, ধরো আমার যদি কোনোদিন হাত ভেঙে যায়,
তুমি আমায় কি করবে মা? মা বলছে, কেন? তোর সুন্দর করে সেবা যত্ন করব, তোকে ওষুধ খাওয়াবো, যত্ন নেব যেন তুই সুস্থ হয়ে যাস। ছেলেটা বলছে, ও মা, আমি তোমার সন্তান, আমার হাত ভেঙে গেলে আমার যত্ন নেবে, আর তোমার সন্তানকে যে গোবিন্দ সৃষ্টি করেছে তার হাত ভেঙে গেলে তাকে জলে ফেলে দিতে হয়। ও মা, এ তোমাদের কেমন বিধান? হ্যাঁ, এ তোমাদের কেমন বিধান মা? ভগবানের হাত ভেঙে গেলে তাকে ফেলে দেবে জলে, আর সন্তানের হাত ভেঙে গেলে তাকে রাখবে কোলে। এ তোমাদের কেমন বিধান মা? এ বিধান আমি মানি না। ছোট্ট ছেলের কথা শুনে মাতা পিতার দুই নয়নে জল ঝরছে। আহারে, তোর মনটা কত নির্মল, এর জন্যেই মা প্রথমে বললাম, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। মন সরল না হলে গোবিন্দ পাওয়া। মা বলছে, বাবা তাহলে ভাঙা ঠাকুর কি করব? ছোট্ট তিরুপ্পান বলছে, মা আমরা লুকিয়ে লুকিয়ে গোবিন্দের সেবা দেব। আমার প্রভুরও কষ্ট হচ্ছে, তার হাত ভেঙে গেছে তো তারও কষ্ট হচ্ছে। মা বাবাকে বলছে, বাবা তুমি কবিরাজের কাছে যাও, আর কবিরাজের কাছে গিয়ে বলো কারো হাত ভাঙলে কি করতে হয়। ছোট্ট ছেলে বাবার সাথে কবিরাজের কাছে গেল, ও কবিরাজ বলো না কারো হাত ভেঙে গেলে কি করতে হয়। কবিরাজ বলছে, কার হাত ভেঙেছে? বাবা বলছে, সাবধান, কবিরাজের কাছে সত্য বলিস না, সবাই জেনে গেলে বিপদ। ছোট্ট তিরুপ্পান বলছে, আমার বন্ধুর হাত ভেঙে গেছে, কি করব? কবিরাজ কিছু লতা পাতা দিল, নে এটা লাঠি দিয়ে বেঁধে লতা পাতা পেঁচিয়ে দিবি, আর এই যে ওষুধ দিলাম এগুলো প্রত্যেক বেলায় বেলায় খেতে দিবি, আর ওকে ভালো মন্দ খেতে দিবি, তাহলেই দেখবি হাত জোড়া লেগে যাবে। ছোট্ট তিরুপ্পান কবিরাজের কাছ থেকে ওষুধ আনলো। এবার পাথরের ঠাকুর, মা পাথরের ঠাকুর যেখানটায় হাতটা ভেঙে গেছে লাঠি দিয়ে ওখানটায় দুটো হাত বেঁধে তারপরে ওই যে লতা পাতাগুলো সুন্দর করে পেঁচিয়েছে, পেঁচিয়ে সুন্দর কম্বলের আসনের মধ্যে রেখেছে যেন ভগবানের কষ্ট না হয়। মার বাবা বলছে, দেখেছো ওর মনটা কত সরল। পাথরের ঠাকুরের কোনোদিন হাত জোড়া লাগে? পাথরের ঠাকুর কোনোদিন খায়? মাকে বলছে, মা যাও, তুমি আজ আমার ভগবানের জন্য ভালো রান্না করে দেবে। বাবাকে বলছে, ও বাবা আমি কোনোদিন নিজের জন্য কিছু চাইনি, আজ একটু ভালো মন্দ বাজার করো না, একটু দুধ সবজি ভালো এনো, আমার গোবিন্দের হাত ভেঙে গেছে তো কবিরাজ বলেছে একটু ভালো মন্দ খেতে দিতে। বাবা ভালো মন্দ বাজার করে আনলেন, মা রান্না করে দিলেন, ছোট্ট তিরুপ্পান নিয়ে গোবিন্দের ভোগ লাগালেন। এবার ভগবানকে ডাকছে, প্রভু আসো, আমি ভোগ দিয়েছি গ্রহণ করো। কত শতবার ডাকলেন কিন্তু ভগবান আসলেন না। ছুটতে ছুটতে মায়ের কাছে আবার গেলেন, ও মা আমি তো ভোগ লাগালাম কিন্তু ভগবান তো আসলো না। মা মা বলছে, শোন বাবা, তুই বোধহয় ডাকার মতো করে ডাকতে পারিসনি, যদি ডাকার মতো করে ডাকতে পারিস তাহলে ভগবান আসবে। ডাকার মতো করে ডাক, দুটি নয়নের জল দিয়ে ডাকার মতো করে ডাক। ছোট্ট ছেলেটা দুটি নয়নের জল দিয়ে ভগবানকে ডাকতে লাগলো, তুমি এসো এসো কালের ঠাকুর, এসো এসো কালের ঠাকুর, বলি আমার মতো আর কাঙাল নাই রে, এসো এসো কালের ঠাকুর, আমার মতো
তো কাঙাল নাই রে, এসো এসো কাঙালের ও ঠাকুর। ভগবান, আমি বড় কাঙাল জানো, আমার মতো আর কাঙাল নেই। তুমি তাড়াতাড়ি এসো, আর এসে এই খাবার গ্রহণ করো প্রভু। তোমার যে বড় কষ্ট, তোমার যে বড় ব্যথা, তুমি তাড়াতাড়ি এ খাবার এসে গ্রহণ করো ভগবান। দুটি নয়নের জল দিয়ে ডাকছে তিরুপ্পান। আমি বহু জন্মে অপরাধী, বহু জন্মে অপরাধী, বলিয়ে জন্মে না জন্মে জন্মে বহু জন্মে অপরাধী। এ জন্মে নয়, এ জন্মে গৌর জন্মে হরি। বহু জন্মে অপরাধী। ও মা, মা কত ডাকলাম, কিন্তু ভগবান তো খাচ্ছে না মা। মা বলছে বাবা, দুটি নয়নের জল দিয়ে ডাক। আকুল হয়ে বেকুল ভাবে দুটি নয়নের জল দিয়ে ডাক। মায়ের চরণে প্রণাম করে বলছে মা, শুনেছি সাধুদের মুখে ভক্তের কৃপা হলে নাকি নয়নে জল আসে, তবে তুমি ভক্ত কৃপা করো। তুমি ভক্ত কৃপা করো, যেন নয়নে জলে ডাকেতে পারি। বলি এইবার তোমরা কৃপা করো। নয়ন জলে ডাকতে পারি, এইবার তোমরা কৃপা করো। দুটি নয়নের জল দিয়ে ডাকছে তিরুপ্পান। একটা গাছের পাখি বলছে, এই তিরুপ্পান জানিস না, ভোগ দিলে ভোগের উপরে মঞ্জুরি দিতে হয়। ভোগের উপরে মঞ্জুরি না দিলে ভগবান সেই ভোগ গ্রহণ করে না। তিরুপ্পান বলে, আমাদের কাছে তো মঞ্জুরি নেই। যদি এখনো মঞ্জুরি আনতে যাই, ওই উঁচু জাতিরা আমাদের ছাড়বে না। তাই ভগবানের কাছে দুটি নয়নের জলে বলছে, প্রভু আমরা এত কাঙ্গাল জানো প্রভু, আমার মঞ্জুরি নাই প্রভু। মঞ্জুরি নাই প্রভু, আমার মঞ্জুরি নাই প্রভু। মঞ্জুরি নাই প্রভু, আমি মঞ্জুরি দিলাম প্রভু, মঞ্জুরি নাই প্রভু। মঞ্জুরি দিলাম প্রভু, মঞ্জুরি নাই প্রভু। ও প্রভু, আমার কাছে তুলসী মঞ্জুরি নেই, তাই বললেন মঞ্জুরি নাই প্রভু, মঞ্জুরি দিলাম প্রভু। বুঝতে পারছেন মা, ভোগের ওই উপরে দিল তুলসী মঞ্জুরি। এই মঞ্জুরি দিলে গোবিন্দ পাবেন না। ভোগ লাগানোর সময় এই মনটা জুড়ে গোবিন্দকে দিয়ে দিন মঞ্জুরি। যখন আমার গোবিন্দের ভোগ দেবেন, ওই মনের মধ্যে যেন পুত্র সন্তান স্বামী স্ত্রী কেউ না থাকে।
মন জুড়ে আমার গোবিন্দকে দিয়ে দিন, এই হলো মঞ্জরি। তাই তিরুপ্পান বলে আমার কাছে এই মঞ্জরি নাই, কিন্তু আমার মনে তুমি ছাড়া আর কেউ নাই। ও প্রভু, তাই আমার মন জুড়ে আমি তোমায় দিয়ে দিলাম। তুমি একবার এসো আমার কাঙালের ঠাকুর। শত ডাকছে, ভগবান আসছে না। তাই কি করছে জানেন? ওই পাথর খণ্ডের উপরে মাথা ঠুকছে। তুমি যদি আজ না আসো, আমি মাথা ঠুকতে ঠুকতে মাথা ফাটিয়ে ফেলবো। আসো, তাড়াতাড়ি খাবার খেয়ে নাও, তোমার নইলে হাতে কষ্ট হবে। এমন নির্মল ভক্তি দেখে ভগবান আর থাকতে পারলেন না। ওই পাথরের বিগ্রহ থেকে আওয়াজ হলো, তিরুপ্পান বন্ধু আমার, দেখো দেখো আমি এসেছি বন্ধু, তুমি দাও দাও আমার মুখে প্রসাদ। দাও দাও আমার মুখে প্রসাদ। আমি এসেছি আজ ব্রজের নন্দলাল, দাও দাও আমার মুখে প্রসাদ। এসেছি আজ ব্রজের নন্দলাল, দাও দাও আমায় মুখে প্রসাদ। দাও, আমার মুখে তুলে দাও। তিরুপ্পান ভগবানকে সেবা করাতে লাগলেন। মাতা পিতা অপলক দৃষ্টিতে দেখছেন, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন তিরুপ্পানের হাতে অন্ন ব্যঞ্জন গ্রহণ করছে। এইদিকে এমনি করে সেই ভাঙা বিগ্রহের সেবা করতে লাগলো। দিন যায় দিন আসে প্রভু উঠিয়া বসে, দিন যায় দিন আসে প্রভু উঠিয়া বসে। দিন যায় দিন আসে প্রভু উঠিয়া বসে, দিন যায় দিন আসে প্রভু উঠিয়া বসে। বদনে সবাই বলো হরি হরি, বদনে সবাই একবার বলো হরি হরি, বদনে সবাই একবার বলো হরি হরি। বদনে সবাই একবার বলো হরি হরি। এবারে দেখিতে দেখিতে প্রভুর হাত লাগিল জোড়া, দেখিতে দেখিতে প্রভুর হাত লাগিল জোড়া। এবারে দেখিতে দেখিতে প্রভুর হাত লাগিল জোড়া, দেখিতে দেখিতে প্রভুর হাত লাগিল জোড়া। আরে বদন ভরে জয় ধ্বনি কর্ণা ভক্ত তোরা, বদন ভরে জয় ধ্বনি কর্ণ ভক্ত তোরা। ওরে বদন ভরে উলু ধ্বনি কর্ণা ভক্ত তোরা, বদন ভরে উলু ধ্বনি কর্ণ ভক্ত তোরা। আজ ভক্তের ভক্তিতে সেই পাথরের ঠাকুরের ভাঙা হাত জোড়া লেগে গেছে। গ্রামের মধ্যে খবর পড়ে গেছে। মা, এই খবর চাপা থাকে? এক কান দোকান হতে চারো জায়গায় খবর পড়ে গেছে। সবাই লাইন দিয়ে দেখতে এসেছে। আরে মন্দিরের ঠাকুর, ভাঙা ঠাকুর জলে ফেলে দিয়েছে, আর তিরুপ্পানের সেবায় সেই ভাঙা ঠাকুরের হাত আবার জোড়া লেগেছে। এবার দলে দলে যত ভক্ত দেখিতে আইল, দলে দলে যত ভক্ত দেখিতে আইল, ইহা দেখি উঁচু জাতির জ্বালা বেড়ে গেল, ইহা দেখি উঁচু জাতির জ্বালা বেড়ে গেল। এবার দলে দলে ভক্তরা আসছে, আর তিরুপ্পানকে সবাই ভক্তি ভালোবাসা দিচ্ছে। আর তা দেখে ওই যে উঁচু জাতি, ওনাদের জ্বালা হয়ে গেছে। বলে, ওকে যদি সবাই এত ভালোবাসে, সম্মান করে, তাহলে আমাদের তো আর করবে না। তাই উঁচু জাতির একটা মিটিং ডেকেছে সবাই মিলে। বলে, শোনো, একটা বুদ্ধি বের করতে হবে। কি বুদ্ধি? বলে, যে করে হোক ও তিরুপ্পানকে হেনস্থা করতে হবে। এবার সবাই মিলে মিটিং ডেকে বুদ্ধি বের করেছে। এবার সবাই মিলে গেছে ওই সেই পৌরেও পাড়ায়, গিয়ে তিরুপ্পান ওর বাবাকে ডেকেছে। বলো, তোমাদের না ভগবানের সেবা করার নিষেধ? হ্যাঁ হ্যাঁ পুরোহিত মশাই, আমাদের সেবা করার নিষেধ। তাহলে কেন করেছো?
বলে ঠাকুরটা তো ভাঙা পড়েছিল ওখানে, তাই আমরা এনে এখানে সেবা করেছি। উঁচু জাতিরা বলছে, শোনো, তোমাদের সেবায় ঠাকুরের হাত জোড়া লাগেনি, আমরা উঁচু জাতি, আমরা মন্ত্র পাঠ করেছি, তাই ঠাকুরের হাত জোড়া লেগেছে। তোমাদের সেবায় জোড়া লাগেনি, তোমরা সেবা করে অপরাধ করেছো, তার জন্য তোমাদের ঘরে আগুন দিয়ে দেয়া হবে। উঁচু জাতিরা তিরুপ্পানদের সেই ঘরে আগুন দিয়ে দিলেন, আর ভগবানের বিগ্রহ কেড়ে নিয়ে গেলেন, আর তিরুপ্পানকে বনবাসে দিল। বলে আজ থেকে এই তিরুপ্পান বনবাসী। ও নিচু জাতি হয়ে ভগবানের সেবা করেছে, তাই আজ থেকে ও বনবাসী, ওকে বনে পাঠিয়ে দিলেন। শত চাবুকের আঘাত দেয়া হলো তিরুপ্পানের মা বাবাকে। ঘর পুড়িয়ে দিয়ে ভগবানের বিগ্রহ কেড়ে নিয়ে গেলেন উঁচু জাতিরা, নিয়ে মন্দিরে স্থাপন করলেন। আর তিরুপ্পানের গায়ে 100 চাবুক মেরে তাকে বনবাসে পাঠিয়ে দিল। ওই কাবেরী নদীর তীরে ওপারে রয়েছে বন, সেই বনের ভিতরে তিরুপ্পানকে পাঠিয়ে দিল। বলে আজ থেকে তুই এই বনে থাকবি, বনবাস হলো তোর। ছোট্ট তিরুপ্পান সেই থেকে ওই বনের মধ্যে থাকে আর ভগবানকে ডাকে। ওই বন থেকে মন্দিরের চূড়া দেখা যায়, তাই ওই বনের নদীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও মন্দিরের চূড়া দেখে, আর দুই নয়নের জলে ভাসে, প্রভু কবে এমন জাতপাত প্রথা দূর হবে, কবে সবাই মিলে একসাথে কোলাকুলি দিয়ে ভজন করতে পারবো। এইদিকে শ্রীরঙ্গমকে প্রতিদিন 108 কলস জল দিয়ে স্নান করানো হয়। মন্দিরের পূজারীরা আসলো জল নিতে, আর যখন জল নিতে ঘাটে আসলো, দেখে ওই নদীর ওপারে বসে আছে ছোট্ট তিরুপ্পান। মন্দিরের পূজারীরা বলল, দাঁড়া, তোকে বনবাসে দিয়েছি, তারপরেও তোর মন্দির দেখার স্বাদ গেল না। ওই পূজারীগণ কলসের মধ্যে ইট পাথর নিয়ে মার ওকে। এবার ওই কলস থেকে ইট পাথর ছুঁড়ে ছুঁড়ে তিরুপ্পানের গায়ে মারছে, আর মারতে মারতে তিরুপ্পানের মাথা ফেটে চৌচির হয়ে গেল। এবার পূজারীরা মিলে যখন তিরুপ্পান অচৈতন্য হয়ে পড়েছে ওই পাথরের আঘাতে, মন্দিরের পূজারীরা যখন ওই নদীতে জল নিতে নামলো, যেই না সিঁড়িতে নামলো, অমনি এক সিঁড়ি জল কমে গেল। যেই আবার আরেক সিঁড়ি নামছে, আরেক সিঁড়ি কমে যাচ্ছে। নামতে নামতে নদীর তলদেশে চলে গেল, কিন্তু তারা জল স্পর্শ করতে পারছে না। মা গঙ্গার কাছে বলছে, মা, আমরা প্রতিদিন এই জল নিয়ে ভগবানকে স্নান করাই, কিন্তু আজ কেন জল স্পর্শ করতে পারছি না? মা গঙ্গা বলছে, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। পড়বেন মা, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাম অপরাধ, ধাম অপরাধ, বৈষ্ণব অপরাধ এগুলো পাঠ করতে হয় প্রত্যেককে। দেখবেন বৈষ্ণব অপরাধের মধ্যে লেখা আছে বৈষ্ণবের গায়ে আঘাত করা বা বৈষ্ণবের মনে কষ্ট দেয়া বৈষ্ণব অপরাধ। তাই মা গঙ্গা বলছেন, হে পূজারীগণ, তোমরা বৈষ্ণবের গায়ে আঘাত করেছো, অঙ্গে ব্যথা দিয়েছো, মনে ব্যথা দিয়েছো, তাই তোমাদের ক্ষমা নাই, তাই তোমরা জল নিতে পারবে না। পূজারীগণ বলছে, মাগো, তাহলে বলে দাও কি করলে বৈষ্ণব অপরাধের খণ্ডন হবে? মা গঙ্গা বলে, তবে যাও, কিঞ্চিত জল নিয়া চরণ ধৌত কর, কিঞ্চিত জল নিয়া চরণ ধৌত কর, সেই চরণ অমৃত সবাই গ্রহণ কর, সেই চরণ অমৃত সবাই গ্রহণ কর। তোমাদের অহংকার যাবে গো, অহংকার যাবে গো, ওই জাত মান কুলের অহংকার যাবে গো, ওই জাত মান কুলের অহংকার যাবে গো। বড় জাত জাত করছো তাই না পূজারীগণ? যাও, এখান থেকে জল নিয়ে গিয়ে তিরুপ্পানের চরণ ধৌত করো, সেই চরণামৃত সবাই মিলে গ্রহণ করো। যদি গ্রহণ করতে পারো তাহলেই আমার জল নিতে পারবে। পূজারীরা বুঝতে পারলেন এ তিরুপ্পান কোনো সাধারণ কেউ নয়, নিচু বংশে জন্মগ্রহণ করলেও সে আমার গোবিন্দের পরম আপন হয়। এবার সকল পূজারী মিলে জল নিয়া, সকল পূজারী মিলে জল মিলিয়া,
ধোয়াইল চরণ দেখো যতন করিয়া। ধোয়াইল চরণ দেখো যতন করিয়া। এবার ওই চরণ অমৃত সবাই পান করলো। ওই চরণামৃত সবাই পান করিল। আবার গঙ্গা দেখো পূর্ণ হয়ে গেল। আবার গঙ্গা দেখো পূর্ণ হয়ে গেল। মা গঙ্গা শিক্ষা দিলেন জাতপাত নয়। আজ যেই চরণামৃত গ্রহণ করলো আবার মা গঙ্গা পূর্ণ হয়ে গেল। যারা জল আনা পূজারী তারা বুঝতে পারলেন তিরুপ্পান আসল ভক্ত। আজ সেই পূজারীগণ বললেন চলো তিরুপ্পান, তোমার আর বনবাস নাই। এই যে 108 কলস জল, এর ভিতরে প্রধান কলস জল নেয় প্রধান পূজারী, মণিমুক্ত দিয়ে সাজানো সেই কলস। বলে আজ এই কলসে জল তুমি নিয়ে যাবে। আজ তিরুপ্পান সেই জল নিয়ে যাচ্ছে। চারোদিকে খবর হয়ে গেল নিচু জাতি গোবিন্দ সেবার জল নিয়ে যাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ লোকের ঢল নেমেছে। এদিকে একদল পূজারী তো জল নিতে এসেছে, আরেক দল পূজারী তো মন্দিরে। এবার মন্দিরের সামনে গিয়ে যেই দাঁড়ালো, অন্য পূজারীর দল বলছে দাঁড়াও, এত সাহস কোথায় পেলে? ওই নিচু জাতিকে দিয়ে জলে নিয়েছে গোবিন্দ সেবার, হবে না। দরজা বন্ধ করে দিল। এবার অন্য পূজারীর দল দরজা বন্ধ করে দিয়েছে, এ জল দিয়ে গোবিন্দ সেবা হবে না, বন্ধ, লাগবে না জল। এবার ওই পূজারীরা গিয়ে যখন মন্দিরের দরজা খুলছে, ওমা এই যে বিগ্রহ ভগবান সামনে তাকিয়ে আছে, যেই না দরজা খুলেছে পূজারীরা গিয়ে দেখে ভগবানের শ্রী বিগ্রহ উল্টিয়া গেল। ভগবানের শ্রী বিগ্রহ উল্টিয়া গেল। অন্যদিকে প্রভু আমার মুখ দিয়া যে রইল। অন্যদিকে প্রভু আমার মুখ দিয়া যে রইল। পূজারীরা মন্দির খুলে দেখে ভগবানের বিগ্রহ উল্টে গেছে, মুখ অন্যদিকে পিছনে দিয়ে রেখেছে। এবার সব পূজারীরা মিলে টানাটানি করছে, কিন্তু কিছুতেই বিগ্রহকে আর নড়াতে পারছে না। পূজারীরা বলছে হাতি নিয়ে আয়, হাতি দিয়ে টানবো, হাতি দিয়ে টানছে, কিন্তু তাও বিগ্রহ নড়ছে না। এবার প্রধান পূজারী বুঝতে পেরেছে, গোবিন্দের কাছে বলছে প্রভু বলো আমরা কি অপরাধ করেছি? ভগবান বলছে এখনো কি বোঝো নাই? এখনো কি বোঝো নাই? এখনো কি বোঝো নাই? এখনো কি বোঝো নাই? আরে ভক্ত যেই দিকে যায় আমি সেই দিকে যাই। ভক্ত যেদিকে যায় আমি সেদিকে যাই। ভক্ত যেই দিকে যায় আমি সেই দিকে চাই। ভক্ত যেদিকে যায় আমি সেই দিকে যাই। এই পূজারী এখনো বুঝতে পারোনি? যেই দিকে আমার ভক্তরা বসে আমি তো সেই দিকে তাকাই। তাই আমি মন্দিরের পিছনের দিকে কেন জানো? কারণ আমার মন্দিরের পিছনেই আমার ভক্ত বসে আছে। প্রধান পূজারী বলছে তাড়াতাড়ি বরণডালা কুলো নিয়ে আয়, আমার গোবিন্দের প্রিয় ভক্ত মন্দিরের পিছনে বসে আছে। এবার বরণডালা কুলো নিয়ে যেই না মন্দিরের পিছনে যায়, গিয়ে দেখে সেইখানে বসে রয় ভক্ত তিরুপ্পানাই। যখন পিছনে গেলেন দেখে তিরুপ্পান বসে আছে। বলে এ তো নিচু জাতি। ভগবান বলছে এই তো আমার সেই ভক্ত, 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 যার জন্য পিছে ফিরি এই তো আমার সেই ভক্ত, যার জন্য পিছে ফিরি এই তো আমার সেই ভক্ত। এই পূজারি এই আমার সেই ভক্ত। শোন, তোরা মন্ত্র পাঠ করে আমার ভাঙা হাত জোড়া লাগাসনি। আমার ভক্ত তিরুপ্পান তার সরল মন ভক্তি আর নাম দিয়ে আমার ভাঙা হাত জোড়া লাগিয়েছে। জগতে দৃষ্টান্ত রেখে গেল যে ভক্তি দিয়ে সবকিছুই জয় করা যায়। জাত মান বংশ দিয়ে কিছু জয় করা যায় না। পূজারীরা সবাই বুঝতে পারল যে জাত মান দিয়ে কিছু হয় না। এবার সবাই মিলে তিরুপ্পানকে কোলে তুলে নিল। সবাই মিলে তিরুপ্পানকে কোলে তুলে নিল। এবার হরি হরি বলে মন্দিরে প্রবেশিল। হরি হরি বলে মন্দিরে প্রবেশিল। আর যেই না বিগ্রহের সম্মুখেতে রাখিল, এই না বিগ্রহের সম্মুখে রাখিল, আপনি প্রভু আমার ঘুরিয়া যে গেল। আপনি প্রভু আমার ঘুরিয়া দেখিল। যেই তিরুপ্পানকে নিয়ে মন্দিরে রাখলেন, অমনি শ্রী বিগ্রহ আমার ঘুরে গেলেন। আর প্রধান পূজারী বললেন আজ থেকে আর কোনো জাত ভেদ
থাকবে না এই মন্দিরে, সবাই এই মন্দিরে প্রবেশ করতে পারবে। দলে দলে সবাই সেই মন্দিরে প্রবেশ করতে লাগলো। আজও আছে মন্দিরটি। কেউ মাদ্রাজ গেলে, ডাক্তার দেখাতে গেলে দেখে আসবেন শ্রীরঙ্গম মন্দির। আজও রয়েছে সেই রঙ্গনাথজির মন্দির। এখন সবাই যেতে পারে সেই মন্দিরে, কিন্তু এক সময় যেতে পারত না। ভগবান প্রমাণ করলেন জাতপাত দিয়ে গোবিন্দকে পাওয়া যায় না, গোবিন্দকে পাওয়া যায় নির্মল মন, নির্মল ভক্তি। তুমি যেই কুলে জন্মাও, এমন ব্রাহ্মণ কুলে জন্মাও, নির্মল মন রাখো, ভক্তি রাখো, পাবে। এমন নিচু কুলে, আমার মতো নিচু কুলে জন্মাও, নির্মল মন ভক্তি রাখো, অবশ্যই প্রভুকে পাবে। এবার ভগবান জিজ্ঞেস করছে, তিরুপ্পান তুমি আমার কাছে বর চাও, বলো আজ কি চাও? তিরুপ্পান বলছে, প্রভু আমার কার্য শেষ। তোমার এই মন্দিরে নিচু জাতিরা আসতে পারত না, আজ সবাই আসতে পারছে। মহাপ্রভুর সময়ে কেউ কোল দিতে পারত না, মহাপ্রভু আচণ্ডাল, কোনো ভেদ করলেন না, সবাইকে কোল দিয়ে উদ্ধার করলেন। তিরুপ্পান বললেন, প্রভু আমার কার্য শেষ হয়েছে, প্রভু আজ তোমার মন্দিরে সবাই আসতে পেরেছে। ভগবান বলছে, তুমি এবার আমার কাছে বর চাও। ছোট্ট তিরুপ্পান দুটি নয়নের জলে প্রভুর চরণ ধরে বলছে, প্রভু তবে এবার আমায় বিদায় দাও গো, এবার আমায় বিদায় দাও গো, বলি এবার আমায় বিদায় দাও গো, এবার আমায় বিদায় দাও গো, বলি আমার যাবার সময় হলো, এবার আমায় বিদায় দাও গো, আমার যাবার গৌর হরি গৌর হরি। হলো, এবার আমায় বিদায় দাও গো। ও ভগবান, আমার কার্য শেষ হয়ে গেছে প্রভু, এবার আমার বিদায় দাও, এবার যে আমার যাবার সময় হয়ে গেছে। হে কৃষ্ণ ভক্তগণ, 5 দিন ব্যাপী এই অঙ্গনে হরিকথা হলো, যার তৃতীয় পর্বের 2 দিন ব্যাপী অংশগ্রহণ করেছিলাম আমি। দেখতে দেখতে আমার সময়ও শেষ হয়ে গেল, তাই এবার আমারও যাবার সময় হয়ে গেল। তাই আদ্যকার এই স্থানে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। আজ এই 5 দিন ব্যাপী এই আঙিনায় আনন্দের হাট বসেছিল। এই আনন্দের হাট পেতে হলে আবার 1 বছর অপেক্ষা করতে হবে। তাই মহাজন বলল, আজ আনন্দের হাট ভেঙে গেল, আনন্দের হাট ভেঙে গেল, আজ আনন্দের হাট ভেঙে গেল, আনন্দের হাট ভেঙে গেল, বলি এবার যাবার সময় হলো, আনন্দের হাট ভেঙে গেল, এবার যাবার সময় হলো, আনন্দের হাট ভেঙে গেল। তোরা একবার আমার বুকে আয় রে, একবার আমার বুকে আয় রে, আমি এই ভক্ত আর কাল কোথায় পাবো? একবার ভক্ত বুকে আয় রে, এই ভক্ত আর কোথায় পাবো? একবার আমার বুকে আয় রে। হে কৃষ্ণ ভক্তগণ,
কালকে এই লাইট থাকবে, মন্দির থাকবে, গাছ থাকবে, মাঠ থাকবে, কিন্তু কালকে আর এই জায়গায় এমন ভক্তরা আসবে না। কালকে আর এখানে কেউ বসার জন্যে আগে ছোটাছুটি করবে না। কালকে এখানে নীরব নিস্তব্ধ থাকবে, কেউ আর এমন মধুর কথা কইবে না। কালকে এমন সময় কেউ এই ধুলায় গড়াগড়ি দেবে না। যেমন আছে তেমন এই জায়গা পড়ে রইবে। তাই বিদায় বেলায় বিদায় যে নিতেই হবে, যাওয়ার সময় আসলে চলে যেতেই হবে। তাই এমন সঙ্গ কোথায় পাবো, এমন সঙ্গ কোথায় পাবো? তোমরা চরণ ধুলা দেওয়া মায় গো, আমি এই সঙ্গ আর কোথায় পাবো? চরণ ধুলা দেওয়া মরে এই সঙ্গ আর কোথায় পাবো? আমার আনন্দের হাট ভেঙে গেল, আনন্দের হাট ভেঙে গেল বলে আমার যাবার সময় হলো। আনন্দের হাট ভেঙে গেল, আমার যাবার সময় হলো। আনন্দের হাট ভেঙে গেল। হে কৃষ্ণ ভক্তগণ, এই আনন্দের হাট পেতে হলে আবার একটা বছর অপেক্ষা করতে হবে। আর আসছে একটা বছর, এই ধরাধামে আমরা আর থাকতে পারবো কিনা আমরা জানি না। তাই আদ্যকার এই বিদায় বেলায় ভক্তের চরণ ধুলি আর আখি ভরা নয়নের জল নিয়ে আমরা বিদায় নিচ্ছি। এ জগতে ধন অনেকের আছে, কিন্তু মন নেই। আমাদের ভোলা দাদা এবং তার পরিবার বর্গের ভগবান এমন মন দিক যেন প্রতি বছর এমনি করে তারা ভগবানের এই দিব্য কথার ভক্ত সেবার আয়োজন করতে পারে। এ জগতে সব কিছু পড়ে রইবে মা, এই ভক্তের সঙ্গ, ভক্তের চরণ ধুলি, মধুর নাম, এইটুকুই কেবল সম্বল।